যে খবরে আমরা নজর রাখবো, এপ্রিলে পাইকারি মূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে 0.85%। ফেব্রুয়ারি ও মার্চে হার ছিল 2.45 ও 2.05%। এপ্রিলে খাদ্যপণ্যের দাম বেড়েছে 2.55%। জ্বালানি ও বিদ্যুতের দাম কমেছে 2.18% হারে। আর এই নিয়ে আমরা কথা বলবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা মধ্যবিত্তের কতটা সুরাহা? দেখো, পাইকারি মূল্যবৃদ্ধির হার এতটা কমে যাবে সেটা বোঝা গিয়েছিল গতকাল যখন খুচরো মূল্যবৃদ্ধির হার আমাদের সামনে এসেছিল। সরকার যে তথ্য বার করেছিল তাতে বলা হয়েছিল যে গত প্রায় ছ বছরের মধ্যে খুচরো মূল্যবৃদ্ধির হার সব থেকে কম দেখা গেছে 2025 সালের এপ্রিল মাসে। 2025 সালের এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধির হার 6 বছরে সব থেকে কম, এটা ছিল 3.16%। খুচরো মূল্যবৃদ্ধি এপ্রিলে খাদ্যের যে খুচরো দাম সেটাও বেড়েছে খুব কম হারে, 1.78%। সুতরাং এখান থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল তাহলে পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধিটা খুবই কম হবে। দেখা যাচ্ছে যে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধিটা 0.85% হয়েছে, যেটা মার্চের থেকে অর্ধেকেরও কম, ফেব্রুয়ারির থেকে প্রায় 3 গুণ কম। সুতরাং এতটা কম যখন মূল্যবৃদ্ধি হয়েছে, এটা আশা করা যায় যে সামনের যে বৈঠক রিজার্ভ ব্যাংকের হবে, মনিটারি পলিসি কমিটির বৈঠক, সেই বৈঠকে রেপো রেট সহ অন্যান্য রিজার্ভ ব্যাংকের যে হারগুলো আছে, রেটস, সেগুলো আরও কমানো হবে। ইতিমধ্যেই 2 দফায় রিজার্ভ ব্যাংক 0.5% হারে বা 50 বেসিস পয়েন্ট হারে রেপো রেট কমিয়েছে। তার ফলে দেশ জুড়ে তার আর্থিক বাজারে প্রতিক্রিয়া হয়েছে, সেটা আমি পরে আসছি। কিন্তু এখন এতটা কমে যাওয়ার ফলে পাইকারি এবং খুচরো মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাংক হয়তো সামনের বৈঠকেই আবার রেপো রেট সহ অন্যান্য রেটগুলো কমাতে পারে। এখন যে কথাটা বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে খাদ্যতে বেড়েছে দাম এপ্রিল মাসে 2.55%, শিল্পজাত পণ্যে 2.62%, কিন্তু জ্বালানি ও বিদ্যুতের দাম কমেছে 2.18%। এটা নিয়ে অবশ্য অনেকের মনে একটুখানি সন্দেহ রয়েছে যে কেননা আমাদের সাধারণ মানুষের ব্যবহার্য পেট্রোল ডিজেলের দাম কমেনি, রান্নার গ্যাসের দাম সামান্য কমেছে এবং তারপরে বেড়েছে, সুতরাং বিদ্যুতের দাম কমেনি, কি করে জ্বালানি এবং গ্যাসের দাম পাইকারি হারে কমে গেল? তাহলে সেই কমার সুবিধাটা কেন খুচরো ক্রেতাদের দেয়া হলো না? এটা নিয়ে খানিকটা প্রশ্ন আমাদের মধ্যে আছে। এখন রিজার্ভ ব্যাংক যদি রেপো রেট আবার কমায় তাহলে যেটা হতে চলেছে যে ব্যাংক থেকে যারা ঋণ নেন, মূলত কর্পোরেট দুনিয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসা করেন, সেই ঋণের জন্য যে সুদ দিতে হয় সেটা আরও কমতে পারে। এমনকি সাধারণ মানুষও যে ঋণ নেন বাড়ির জন্য, গাড়ির জন্য, মোটরসাইকেল কেনার জন্য বা অলংকার কেনার জন্য, তার উপরেও যে সুদ সেটা কম হতে পারে। উল্টো দিকে সুদের হার যখন কমে তখন যারা ফিক্সড ডিপোজিটে টাকা রেখে সুদের টাকায় খান, এরকম বহু প্রবীণ ব্যক্তি আছেন, তাদের ইন্টারেস্ট রেটটাও কমতে থাকে। 7-7.5% থেকে ইন্টারেস্ট রেট এমনিতেই কমেছে ফিক্সড ডিপোজিটে, সেটা আরও কমতে 6%-এর নিচে চলে যেতে পারে। সেক্ষেত্রে যে প্রবীণ ব্যক্তিরা, রিটায়ার্ড ব্যক্তিরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সেই সুদের টাকায় মাসের খরচ চালান, তাদের মাসের খরচ চালানো সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, এই মুহূর্তের বড় খবর, স্বস্তির খবর, যে ভারত পাক সংঘাতের আবহেও আমাদের পাইকারি এবং খুচরো মূল্যবৃদ্ধি দুটোই কমেছে। বেশ, ধন্যবাদ আপনাকে আশিস দা।